আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে। ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রোগী, আর 24 ঘন্টা বাঁচবেন। 24 ঘন্টা পরে আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ হয়ে যাবে, আপনি মারা যাবেন। বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রোগী, মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন। আপনার আব্বা আপনার এমনভাবে বকাঝকা শুরু করছে, আপনি কিচ্ছু কর না, হাসেন। কেন? যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন, কারণ আমি বেশি দিন নাই। আপনার আম্মা আজকে আপনার অনেক কিছু বলতেছে, আপনি রাগ হন না। কেন রাগ হন না জানেন? ওই যে আপনার হাতে সময় বেশি নেই। আপনার বন্ধুরা ইচ্ছা মতো আপনার বলতেছে তুই এই তুই সেই, চেয়ে চেয়ে হাসতেছেন। বন্ধুরা কয় কিরে আগে রাগ হইতো আজকে হাসে কেন? কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই, আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব। আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে, আপনি রাগ করেন না। আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, খুব মন দিয়ে নামাজ পড়ে, সবাই অবাক হয়ে যাচ্ছে কিরে ঘটনা কি, এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে। কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 24 ঘন্টা পরে মারা যাবা। আপনার এই 24টা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা? যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয়, তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, কারণ আমি আসরে বাঁচবো কিনা নিশ্চয়তা নেই। কথা হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলি তার জীবনের শ্রেষ্ঠ যে ইবাদতটা করে সেটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা। এটা আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই নাম শুনলে আমাদের অন্তরে আসে যে বিরাট বড় এক আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী নামটা শুনলেই আমাদের দিলে আইসা পড়ে বড় পীর আব্দুল কাদের জিলানী। হাসান বসরি নামটা আমাদের মাথায় আসলেই মনে আইসা পড়ে যে এমন একজন মানুষ যিনি অলিকুল শিরোমণি একজন। প্রশ্ন হলো অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? আমার সাথে বলেন, বলেন গুনাহ না করা। বলেন সবাই, অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জন্য আপনি হাফিজি হুজুর উনি এত বড় আল্লাহর ওলি, কোনো আলেমরে জিজ্ঞাসা করবেন হুজুর হাফিজি হুজুর এত বড় আল্লাহর ওলি, ওনার বড় ইবাদত কি? আলেমরা বলবে না যে উনি বেশি তাহাজ্জুদ পড়তেন আর বেশি কোরআন পড়তেন, হ্যাঁ তাহাজ্জুদও পড়তেন কোরআনও পড়তেন, বাকি এটা না বইলা আলেমরা বলবে হাফিজি হুজুর গুনাহ করতেন না, চোখটা সারাক্ষণ নিচে থাকতো, এটা বলবে। তাহলে বোঝা গেল কি আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। এই হলো আজকের 60টা কথা জানলাম। আজকের আলোচনার প্রথম পার্ট এতটুকু। এবার আমি দ্বিতীয় পার্টে যাচ্ছি, একটু মন দেন, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। প্রথম পার্টটা আমি আবার বলি, 1 নাম্বার নগদ পাপগুলা ছেড়ে দিব ইনশাল্লাহ, আজকে আমরা ছেড়ে দিছি ইনশাল্লাহ। দ্বিতীয় আলোচনা নতুন করে আজকের পরে আমরা পাপের কাছেও যাব না ইনশাল্লাহ। 3 নাম্বার কবিরা গুনাহের মধ্যে যদি ডুবে থাকি এই মুহূর্তে আমরা এগুলা ছেড়ে দিব। 4 নাম্বার হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা আজকে থেকেই করব। 5 নাম্বার আমরা যে বিষয়টা শিখলাম, কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালার কাছে বলা যাবে। 6 নাম্বার আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা মনে করব পাহাড়ের মতো, আর পাপাচার মনে করবে গুনাহ মাছির মতো। 7 নাম্বার আমরা আজকে শিখলাম আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। এ হলো আজকের আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট গুনাহ থেকে বাঁচার উপায়, এটা বেশি জরুরি আলোচনা। গুনাহ থেকে বাঁচার 12টা উপায় বলবো, 12টা শেষ, আলোচনাও শেষ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উপায় অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা। আমার দিকে তাকান, চলেন কিছুক্ষণের জন্য ফিকির তৈরি করি। দেখেন, তাকান এদিকে, সবাই তাকান, সবাই তাকান। আমরা এখন আখেরাতের ফিকির তৈরি করব। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এটা কি ভুজ? কই অঙ্কের ছাত্ররা কোথায়? এসএসসি তো চলতেছে মনে হয়। এটা কি ভুজ? চতুর্ভুজ। এই চতুর্ভুজটা আঁকার পর দেখেন আল্লাহ রসুল মাঝখান থেকে একটা বড় দাগ দিছে। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিছে। তাহলে আবার বলছি, চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিছে, দাগটা ভিতরে আছে না বাহিরে? তাহলে চতুর্ভুজ থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসলেন। বাহিরে যে দাগটা আনলেন, এই মাঝখানের দাগটার আশেপাশে, মানে এই দাগগুলার ভিতরে মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ দিস। এবার নবীজি বললেন, শোনো, এটা হলো মানুষ। বলেন এটা হলো কি? মানুষ। আর এই চারপাশের যে দাগগুলা দেখলা, এটা মানুষের জীবন। বলেন এটা কি? মানুষের জীবন।
মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি এগুলা হলো বিপদ আপদ। মানুষ আজকে বিপদে পড়ে একটা, আবার শেষ হয়, আবার কালকে আসে, এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে, আবার ভালো অবস্থা আসে, এইভাবে মানুষের জীবন। তাহলে দেখেন মানুষের জীবন, মানুষের বালা মুসিবত। আর এটা হলো মানুষ। মানুষ যে দাগটা দিছে নবীজি, দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? বাহিরে। এবার দেখেন নবীজি বলেন মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে দাগটা দিলাম এটা হলো মানুষের আশা। এটা কি বলেন তো? এবার তাকায় দেখেন তো, জীবনটা চতুর্ভুজ, এবার দাগটা কি আশার ভিতরে না বাহিরে? এই দেখেন জীবনের বাহিরে আশা, এই যে মানুষের আশা হলো বাহিরেরটা। তাহলে বলেন তো আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এই যে মানুষ, এই যে মানুষ টোটালটা, হ্যাঁ মানুষ, এই যে জীবন, মানুষের জীবন দেখেন। এবার আশাটা কই জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন জীবন শেষ, আশা এখনো এতটুকু বাকি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এবার সবাই তাকান আমার দিকে। সাহাবীদেরকে নবী প্রশ্ন করলেন তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিসের সম্পদ? সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, কি প্রশ্ন করলো, আমাদের সম্পদ না ওয়ারিসের? সাহাবীরা চিন্তা করলেন আমাদের সম্পদ ওয়ারিস পাবে কখন? আমি মারা যাওয়ার পর। তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিস আমার সম্পদ পাচ্ছে না, মিরাজ পাচ্ছে না, তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয়। নবীজি বললেন বুঝে শুনে বলতেছো তো, তোমাদের কাছে কোনটা দামি? সাহাবীরা বললেন হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিসের সম্পদের চেয়ে। নবীজি বললেন তাহলে মন দিয়ে শোনো, তোমরা যা কামাই করতেছো এটা হলো ওয়ারিসদের সম্পদ, তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ। তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি। আবার তাকান, এটা হলো সম্পদ তোমার, এটা হলো আমল। নবী বলেন তোমার আমলটা কবরে যাবে, সম্পদটা থেকে যাবে। সম্পদ কে পাবে? ওয়ারিস। আর আমল নামা কে পাবে? তুমি, আমি। বলেন সবাই, আমল নামা কে পাবে? আমি। আর সম্পদ কে পাবে? তাহলে এবার বলেন আমি যা কামাই করলাম কে পাবে? আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি? তো নবী বলেন তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি, তো মনে রাখবা আজকে থেকে তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল, তাই তোমার সম্পদটা বেশি মূল্যায়ন করো। তো এবার সবাই বলেন আমাদের সম্পদ কোনটা? আমল। বলেন আমাদের সম্পদ। আর যা কামাইতেছি কার সম্পদ? মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে আপনাদের। তাহলে আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ? ওয়ারিসের। আর যা আমল করতেছি এটা কার সম্পদ? আমার। হ্যাঁ, এখন কথা হলো, বলেন আমার সাথে, আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য হালাল সম্পদ রেখে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান রিআআন ইয়াতাকাফফাফুনান নাস। তোমার ওয়ারিসরা মানুষের কাছে হাত পাতার চাইতে তাদেরকে মোটামুটি ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম। তাহলে ঠিক আছে, ওয়ারিসকে মোটামুটি সম্পদ দিয়ে যাব, আর আমারটা বেশি দাম দিব। আমার সম্পদ আজকে জানলাম আমল, আর আমার ওয়ারিসের সম্পদ হলো আমার মাল। তাই ওয়ারিসের সম্পদটা যেটা করব এটাও হালালভাবে, আর আমার আমলটা যেটা হবে এটা বিশুদ্ধ আমল। এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে হবে। নবী বললেন তাহলে আজকে থেকে নিজের সম্পদটা বেশি মূল্যায়ন করবা ওয়ারিসের সম্পদের চাইতে। হ্যাঁ, ওইটাও পাত্তা দিবা, এটাও দিবা, বাকি আখেরাতটা সামনে রাখবা, দুনিয়াটা পিছনে রাখবা। তাহলে দেখি বুঝে থাকলে বলেন তো, আমাদের সম্পদ আমল, আমাদের সম্পদ ওয়ারিসের সম্পদ মাল। বলেন আমাদের সম্পদ ওয়ারিসের সম্পদ মাল। আজকে এটা বারবার শুইবেন আর চিন্তা করবেন, আমার সম্পদ আমল, তাহলে আমার মাল কার? ওয়ারিসের। আমার সম্পদ কি? আমল। তো আমার মাল কার? ওয়ারিসের। ওইটাও যেন হালাল হয়, আমার আমলটা যেন খাঁটি হয়। এবার দেখেন আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে 12টা 12। বাস চিন্তা করি আমরা আগামীকাল 12টা 12তে আমি মনে করি দুনিয়াতে নাই। আচ্ছা আমি না থাকলে কি হবে? কবরে যাব। কবরে গেলে কি হবে? আমার কাছে দুইজন ফেরেশতা আসবে, আইসা কি করবে? 3টা প্রশ্ন করবে। 3 প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। ইন্না লিল্লাহ। তাহলে কালকে 12টা 12তে আমার এই অবস্থা হতে পারে, হয়তো আমার কবরের অংশটা জাহান্নামের টুকরা হবে, না হয় জান্নাতের অংশ হবে। তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। তো কি করতে হবে? তার মানে আজকের এশাটা আমার জীবনের শেষ এশা মনে করতে হবে। বুঝে আসছেন?
এই হলো আখেরাতের ফিকির, এইভাবে তৈরি করেন। আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে, ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রোগী, আর 24 ঘন্টা বাঁচবেন। 24 ঘন্টা পরে আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ হয়ে যাবে, আপনি মারা যাবেন। বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রোগী, মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন। আপনার আব্বা আপনার এমনভাবে বকাঝকা শুরু করছে, আপনি কিচ্ছু কর না, হাসেন। কেন? যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন, কারণ আমি বেশি দিন নাই। আপনার আম্মা আজকে আপনারা অনেক কিছু বলতেছে, আপনি রাগ হন না। কেন রাগ হন না জানেন? ওই যে আপনার হাতে সময় বেশি নেই। আপনার বন্ধুরা ইচ্ছা মতো আপনারে বলতেছে তুই এই তুই সেই, চেয়ে চেয়ে হাসতেছেন। বন্ধুরা কয় কিরে আগে রাগ হইতো আজকে হাসে কেন? কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই, আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব। আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে, আপনি রাগ করেন না। আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, খুব মন দিয়ে নামাজ পড়ে, সবাই অবাক হয়ে যাচ্ছে, কিরে ঘটনা কি, এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে। কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 24 ঘন্টা পরে মারা যাবা। আপনার এই 24টা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা? যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয়, তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, কারণ আমি আসরে বাঁচবো কিনা নিশ্চয়তা নেই। এইভাবে আখেরাতের ফিকির তৈরি করে, এ হলো 1 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায়। 24টা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন। আমি বললাম তো আপনার হাজারো গুনাহ শেষ হয়ে যাবে, অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন জানি হয়ে গেছে। কেমন হয়ে গেছে মানে ওই যে আখেরাতের ফিকিরে আপনি কেমন জানি হয়ে গেছে।